সেজন্য সন্তানের 1 নম্বর হক, বলে একজন দিনদার মা বিবাহ সম্পাদন হয়ে গেল, এরপরে যখন একটা কন্যা, একটা নারীর গর্ভে একজন সন্তান আসবে, বলে এই সময়টাতে একজন নারীর অনেক কিছু করণীয় আছে। আমার আগে হযরত খুবই গুরুত্বপূর্ণ কথা সুন্দর এক হাদিসের গল্পের মাধ্যমে বলেছেন। এইখানে কি বোঝা গেছে দেখুন, সন্তান দিনদার হওয়ার ক্ষেত্রে, মুত্তাকি পরহেজগার হওয়ার ক্ষেত্রে বাবার চাইতে মায়ের ভূমিকা সবচাইতে বেশি থাকে। ঘটনাটা শুনছেন না আপনারা? এর দ্বারা মূল কথা কি, যে নারীদের সন্তান গঠনের ক্ষেত্রে তাদের ভূমিকা বেশি থাকে, যদিও তারা টাকা পয়সা ইনকাম করে না, ঘরে পোলাপান নিয়ে থাকে, কিন্তু প্রভাব সবচাইতে বেশি সন্তানের উপরে তার মায়ের পড়ে। আধুনিক বিজ্ঞান কি বলে, আমরা তো মায়ের রেহেমে যখন ওই শুক্র 1 ফোঁটা কীট পানি যখন পৌঁছাইছে, মানে এই ফোঁটাটা একটা মানব দেহে পরিণত করবেন আল্লাহ, সবগুলো পিছে পড়ে গেছে, ওইটা জায়গা মতো পৌঁছায় গেছে। ওই যে শুরু হইল দিন গণনা, 120 দিনের প্রসেসিং। আল্লাহ তাআলা ওই একটু কণা পানিকে একটা মাংসের টুকরায় তৈরি করেন। হাদিসের মধ্যে আসছে 120তম দিনে মায়ের পেটের মধ্যে আল্লাহর আদেশে ফেরেশতা রূহ নিয়ে চলে যায়। এবার কি করে, ছিলাম মরা মাংসের টুকরা, ওর মধ্যে রূহ ফুঁকে দেওয়া হয়। যখন রূহ ফুঁকে দেওয়া হয়, বলে তখন ওই মরা মাংসের টুকরাটা প্রাণ ফিরে পায়। এইবার নড়াচড়া শুরু হয়ে যায়, তার হার্ট তৈরি হয়ে গেছে। হার্ট ওই রূহ ফুঁকে দেওয়ার মাধ্যমে, বলে হার্ট সঞ্চালন কতদিন চলবে, কতদিন হার্ট পাম্পিং চালায়া যাবে, বলে যতদিন এই দেহের সাথে রূহের সংযোগ থাকবে ততদিন তার হার্ট চলবে, আর হার্ট যতক্ষণ চলবে ততক্ষণ তাকে জীবিত বলে সাব্যস্ত করা হবে। একজন অ্যাক্সিডেন্ট করছে, একেবারে সেন্সলেস, ডাক্তার এসে কি করে, পালস চেক করে, মানে দেখে হার্টবিট আছে কিনা। যতক্ষণ হার্টবিট থাকে বলে ততক্ষণ ওকে জীবিত বলে সাব্যস্ত করা হয়। হার্টবিট বন্ধ, পালস নাই, পুরা দেহ সুস্থ হলেও কোনো দাম আছে? কোনো দাম নেই। এইবার মায়ের গর্ভে আবার আপনার এই মৃত মাংসের টুকরার মধ্যে রূহ ফুঁকে দেওয়া হলো। এই অবস্থায় কি হয়, বিজ্ঞান বলে মায়ের অন্তরের সাথে সন্তানের অন্তরের কানেকশন হয়ে যায়, অথচ এখনো কান হয় নাই, হাত হয় নাই, পাও হয় নাই, কিছুই হয় নাই। বলে ওই সময় থেকে মা যা অনুভব করে, মা যা চিন্তা করে, ওই সমস্ত কিছুর প্রভাব ওই হাত পা কান চোখ বিহীন সন্তানের অন্তরে যেতে থাকে। কি প্রভাবটা মায়ের। এরপরে সন্তান একটু বড় হলো, মায়ের গর্ভে কান হয়ে গেল, শ্রবণ শক্তি পেল। আধুনিক বিজ্ঞান বলে, আমেরিকার এক ডাক্তার এই বিষয় নিয়ে বিশদ গবেষণা করার পর, যেহেতু সে অমুসলিম, প্রেগন্যান্ট নারীদেরকে নিয়ে তিনি সেমিনার করেছেন যে শোনেন, আপনি যদি চান আপনার সন্তান ভালো গায়ক হোক, সন্তানের কণ্ঠটা সুন্দর হোক, তাইলে আপনার যার কণ্ঠ ভালো লাগে আপনি তার কণ্ঠে গান শুনবেন, নিজে গান গাইবেন। বলে কেন? বলে সন্তান যখন শ্রবণ শক্তি মায়ের গর্ভে পায়, ওই সময় থেকে নিয়ে মা যা বলে, মা যা শোনে, সব কিছু মায়ের গর্ভে সন্তান শুনতে পায়। সে কান খাড়া করে দিয়ে শোনে পেটের মধ্যে থাকতে। এখন বলেন তো, আমরা ছোটবেলায় ওয়াজ শুনতাম, বুজুর্গদের মুখে ঘটনা শুনছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মা সন্তান দুনিয়া আসছে, 6 বছর পর মাদ্রাসায় নিয়ে গেছে, নিজে বাড়ি যা পারছে পড়াইছে। 6 বছর সময় নিয়ে গেছে মাদ্রাসায়। কি পড়াইতে? বলে আলিফ বা তাসা, অক্ষর জ্ঞান দেওয়ার জন্য। অনেক সময় বাচ্চাদের আমরা অনেক কিছু মুখস্থ করায় ফেলি, সে অনেক কিছু পারে কিন্তু অক্ষর চেনে না, অক্ষর জ্ঞান দেওয়ার জন্য নিয়ে গেছে ওস্তাদের কাছে। ওস্তাদ শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
ছোট বাচ্চা সেও শুরু করছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর চিন্তা করছে ও থামার পরে ওরে পড়াবো আলিফ বা তা থা, কিন্তু ছোট বাচ্চা ওস্তাদ মেশিন স্টার্ট দিয়ে দিছে। এইবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষ, সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা শেষ, আলে ইমরান শেষ, নিসা শেষ, মায়েদা শেষ, আনআম শেষ। এভাবে করতে করতে 18 পারা যখন শেষ, বাচ্চাটা তখন গিয়ে থামছে। বলে কিরে আপনি পড়াইতে আনছেন আলিফ বা তা সা, এদিকে 18 পারার হাফেজ। বলে আপনি কি হাফেজা নাকি? বলে না, 18 পারা হেফজ করার সৌভাগ্য হয়েছে, এরপরে বিবাহ হয়ে গেছে। তাইলে আপনি কি এর এটা শিখাইছেন? কয় না। কি করছেন? কয় শুনাইছি। পড়াই নাই, কি করছি? শুনাইছি। বলে কিভাবে শুনাইছেন? বলে আমার সন্তান যেই দিন আমার গর্ভে আসছে, সন্তান গর্ভে আসার পর থেকে নিয়ে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত আমি আমার সন্তান পেটে নিয়ে কত হাজার বার এই 18 পারা তিলাওয়াত করেছি, এর কোনো হিসাব নাই। এরপরে সন্তান আমার দুনিয়ায় আসলো, আমার পবিত্রতা অর্জনের পর থেকে নিয়ে প্রতিদিন আমার সন্তানকে আমি এই তিলাওয়াত শুনাইছি। 6 বছর পর্যন্ত কত হাজার বার আমার সন্তানকে আমি এই 18 পারা শুনিয়েছি, এর কোনো হিসাব নাই। চিন্তা করেন, সন্তান যদি গান শুনলে গায়ক হয়, আর সন্তানের মা যদি কোরআন পড়ে, দুরূদ পড়ে, ইস্তিগফার পড়ে, বলেন তো গর্ভের সন্তানের উপরে এই প্রভাব পড়বে কি পড়বে না? সব সন্তান বা সব ছেলের জেন কিন্তু এক না। হেফজখানায় একটা ছেলে পড়ে, ওর আধা পৃষ্ঠা পড়তে ওর 4.5 ঘন্টা লাগে, তাও মুখস্থ হয় না। সকালে যায় হুজুরের কাছে 3 বার বাড়ি খায়। আবার কিছু গোলামান আছে, ও হেফজখানায় পড়তে বসে, দেখা যায় হাত নাড়ায়, এই করে সেই করে, পড়ার দিক পড়ে কি পড়ে কি না আল্লাহ ভালো জানে। ভোর রাত্রে ওইটা সবার আগে 5 পৃষ্ঠা সবক দেয়া দেয়। সবার ব্রেন কি একরকম নাকি? এইবার ওস্তাদ বলে আপনার সন্তানকে আপনি পড়ান নাই ঠিক আছে, কিন্তু আপনার তিলাওয়াত শুনে শুনে আপনার সন্তান 18 পারার হাফেজ হয়ে গেছে। এই যে মিডিয়ার জামানা আপনাদের অনেকের জানা আছে হয়তো, সম্ভবত আলজেরিয়ার একটা ছেলে 3 বছর 4 বছর বয়স, হাফ প্যান্ট পরে মায়ের কোলের মধ্যে থাকে। ওই বাচ্চাকে কোরআনের যেখান থেকে একটু তিলাওয়াত করা হয়, ওই বাচ্চাটা এরপর থেকে তিলাওয়াত করতে শুরু করে দেয়। এই স্মার্ট ডিজিটাল জামানায় একটা মা যদি তার সন্তানকে এমন ভাবে গড়তে পারে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মায়ের তিলাওয়াত শুনে শুনে 18 পারার হাফেজ হয়ে যাওয়া এটা কোনো কঠিন ব্যাপার নয়। কিন্তু আমাদের সমস্যা কি? যেই সন্তান পেটে আসছে, আমাদের মায়েদের মুখে শুনছি, আমার কথাই কই, আমার মা কইছে তো, কয় তুমি যেই দিন দুনিয়ায় আইছো এই দিনেও আমি খেড়ের ফালা দিছি। খেড়ের ফালা চিনেননি? আপনাদের এদিকে কি কয়? খেড়ের ফালা কয়। মনে করেন গৃহস্থলী ঘর যাদের পর্দা মেনটেন করে, ভিতরে মহিলারা ফসলের কাজ করে না, কয় আমি ওই দিনও খেড়ের পালা দিছি। আর এখন থেকে যেই দিন শোনে পেটে বাচ্চা আসতে আর নড়াচড়া করেন, একবার এরকম বইয়া থাকবো চেয়ারে, কোনো নড়াচড়া নাই, কাজকর্ম নাই, একবারে বিছানায় শুয়ে থাকবো, টেলিভিশন দেখবে সোফায় বৈশা বৈশা। বলে এই জন্যই তো তুমি নড়াচড়া করো না, বাচ্চা নড়াচড়া হয় না, যার কারণে লাস্টে স্বাভাবিক ডেলিভারি হয় না, পেট কেটে বের করা লাগে। ঠিক কিনা বলো? এইবার কি হলো? বলে বাচ্চা পেটে আসার পরে বলে এখন কি করব, ডাক্তার তো নড়াচড়া করতে মানা করছে, এই 9 মাস কেমনে কাটামো? আত্মীয় বাড়ি যাইতে পারবো না, বাপের বাড়ি যাইতে পারবো না। এক কাজ করেন না, আমার একটা টাচ ফোন কিনা দেন। দিছে টাচ ফোন কিনে। একটা সিম কিনা দেন না, দিছে সিম কিনা। কয় টাচ ফোন সিম দিয়া কি করবো যদি এমবি না থাকে? ঠিক কিনা বলেন? এইবার এমবি বইরা দিছে, এমবি তো শেষ হয়ে যায়। দেখেন পাশের বাসার সকিনাগো বাসায় ওয়াইফাই লাইন আছে, ওগো ইন্টারনেট 24 ঘন্টায় কখনোই যায় না, আপনি আমার একটা ওয়াইফাই লাইন কিনা দেন। এই ওয়াইফাই লাইন দিছে। এইবার পেটে নিয়া একেবারে ফোনে নাচ গান নাটক সিনেমা দেখে 9 মাস কাটায় দিছে। এখন প্রভাব কি? বলে বাচ্চা দুনিয়ায় আসছে,
2 দিনের মাথায় বাচ্চা কান্নাকাটি করে, এত চেষ্টা করে, হুজুর সূরা পড়ে ফু দেয়, থামে না। একটু পরে আব্বা এসে যে মোবাইলটা সামনে ধরে, কান্না শেষ। আছে না নাই বলেন? এ প্রভাব কেন পড়লো? সন্তান নষ্ট হওয়ার পেছনে মায়ের কতটা হাত থাকে, সন্তান গড়ার পেছনে মায়ের কতটা ভূমিকা থাকে, এটা অকল্পনীয় ভূমিকা থাকে। হযরত আগে একটা হাদিসের ঘটনা বইলা বিষয়টা সুস্পষ্ট ভাবে বলে দিয়ে গেছে। এজন্য মায়ের ভূমিকা আছে না নাই? আমি একজন রত্ন গর্ভা মায়ের গল্প পড়তেছিলাম, বড় একজন বুজুর্গর মা। এখন ওনারে জিজ্ঞাসা করছে, আপনার সন্তান এত বড় আলেম হওয়ার পেছনে অবশ্যই মায়ের অবদান, তা আপনি কি মনে করেন কোন কারণে আপনার সন্তানের মধ্যে এই প্রভাব পড়ছে? এক মা বলতেছে যে আমি আমার সন্তানকে 2 বছর দুধ পান করানোর সময়, যেই টাইমটা আমার অপবিত্রতার সময় গেছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, ওর পর থেকে আমি আমার জ্ঞাত সারে কখনো অজুবিহীন আর বিসমিল্লাহ ছাড়া আমার সন্তানকে দুধ পান করাই নাই। চিন্তা করছেন? অজুবিহীন আর বিসমিল্লাহ ছাড়া আমার সন্তানকে আমি দুধ পান করাই নাই। বলে আমার মনে হয় এর প্রভাবেই আল্লাহ তাআলা আমার সন্তানকে এইরকম যোগ্য ব্যক্তিতে পরিণত করছে। আমাদের মায়েরা কি করে? বলে দুধ খাওয়ায়, সন্তানের দিক তাকায়ও না, ফোন টিপতে থাকে। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলে? সন্তান যখন দুধ পান করে ওই সময়টাতে সন্তান